আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততার কারণে আজকে 2 দিন যাবৎ আপনাদের সাথে কোনো বিষয় নিয়ে শেয়ারিং হচ্ছে না। তো এখন একটু ফ্রি হলাম, ভাবলাম কিছু বিষয়ে কথা বলি। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, আসলে বোঝা যাচ্ছে না সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। তবে এতটুকু বোঝা যাচ্ছে প্রত্যেকের ব্যালেন্স নিয়ে আছে, অর্থাৎ সবার সবার পজিশন এবং যার যার অবস্থানটা নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছে, ব্যালেন্সে রাখার চেষ্টা করতেছে। প্রথমে আসি সেনাপ্রধান বা সেনাবাহিনী নিয়ে। সেনাবাহিনীর ব্যাপারে বা সেনাপ্রধানের ব্যাপারে যে গুঞ্জন উঠেছিল বা যে বিষয়গুলো চাওয়ার হয়েছে, যে ফেসবুক স্ট্যাটাস, হাসনাত আবদুল্লার যে ফেসবুক স্ট্যাটাসের পরে যে পুরা দেশে তোলপাড় হলো, তারপরে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য এবং তার যে ব্যালেন্স অ্যাটিটিউড, মনোভাব দেখা যাচ্ছে, আসলে উনি একেবারে গরমও না আবার নরমও না। আবার উনি কথাবার্তা বলছেন খুব ব্যালেন্স রেখে, অর্থাৎ নিজের পজিশনও ঠিক রাখতেছেন, আবার টোটাল পরিস্থিতির সাথে মোকাবেলাও করতেছেন। অর্থাৎ উনি পুরা দমে গরমও হচ্ছেন না যে এরকম একটা খবর চাওয়ার হইল। উনি অনেক কিছু বলতে পারতেন যদি ব্যালেন্স হারা হইতেন। আবার উনি পুরোপুরি ব্যালেন্সেও নাই, কারণ উনি কথাবার্তার মধ্যে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে ধমক মারতেছে, প্রধান উপদেষ্টাকেও ধমক মারতেছে, ছাত্রনেতাদেরকেও ধমক মারতেছে। তো উনি আসলে ক্ষমতার ব্যালেন্সের মধ্যে আছে, কিন্তু উনার পিছনে অনেক গরম গরম বাতাস ছাড়া হচ্ছে, বহির্বিশ্ব থেকে, অভ্যন্তরীণ থেকে। ওনাকে শুধু গরম হাওয়া দেওয়া হচ্ছে যাতে উনি উত্তপ্ত হয়ে উনি দেশের মধ্যে কিছু একটা অস্বাভাবিক কিছু ঘটায়, যার ফায়দাটা সেই পতিত ফেসিস্ট সহ ভারত এবং আমাদের বিরুদ্ধে পরাশক্তিগুলো, আমাদের শত্রুগুলো পিছন থেকে খুব অট্টহাসি হাসবে যে দেখ, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ স্টেবল হয়নি, বাংলাদেশে স্থিতিশীলতা আসেনি। তো আসলে উনি ব্যালেন্সের মধ্যে আছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি ব্যালেন্স ধরে রাখতেছে। আবার প্রধান বিরোধী দল যেটা ছিল আওয়ামী লীগের আমলে নিষ্পেষিত, নির্যাতিত, সে বিএনপি এক এক সময় এক একভাবে বোল পাল্টাচ্ছে, অর্থাৎ যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরতেছে। এখন বিএনপিও সংস্কারের ব্যাপারে বা শেখ হাসিনার বিচারের ব্যাপারে বা ফেসিস যাতে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, ব্যাপারে টুকটাক বিভিন্ন নেতারা এক দুই বাক্য বলা শুরু করছে। এবং তাদের কেন্দ্রীয় নেতা, প্রধান নেতা তারেক রহমানও কথাবার্তার মধ্যে এখন কিছুটা বাচনভঙ্গিতে কিছুটা পরিবর্তন এনেছেন। তো এটাও একটা মানে হাওয়ার বদল বলা যাচ্ছে। তারপরে দেখেন ছাত্রনেতারা যতটা অ্যাগ্রেসিভ, তাদের মধ্যে আবার মিউচুয়ালও আছে। মানে কেউ রাগে বলতেছে, কেউ আবার হুশে বলতেছে, কেউ বেহুশে বলতেছে, কেউ আবার একটু ঠান্ডা মেজাজে বলতেছে। তো সার্বিক মিলিয়ে যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে, কিন্তু প্রত্যেকের ডিফেন্সিভ খেলা খেলতেছে, আক্রমণাত্মক খেলাটা এখন একটু বন্ধ আছে। মানে টেস্ট ম্যাচ খেলতেছে, টি-20 খেলতেছে না। কিন্তু টি-20 না খেলে তো ম্যাচ জমবে না। এই টেস্ট ম্যাচের আড়ালে তো ম্যাচ ফিক্সিং চলে আসবে। এইখানে আবার মনে করেন বিভিন্ন ষড়যন্ত্র, কুমন্ত্রণা দানকারী শয়তান আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদেরকে একদিকে যেতে হবে, মাঝামাঝি থেমে থাকলে হবে না। আমরা সবাই একটু থেমে আছি মনে হয়। যারা সংস্কার দাবি করছিল, আমরা যারা করতেছি সংস্কার দাবি করতেছি, ফেসিস্টের বিচার দাবি করতেছি, আমাদের মধ্যে একটু স্থিমিত ভাব। বিএনপি কদিন নির্বাচনের জন্য লাফালাফি করছে ভুত্তা মাছের মতো। আমাদের কুমিল্লার ভাষা বলে ভুত্তা মাছ, মানে বাইক মাছ তো ছোটো, এটা খুব পিছলা খালি এরকম লাফায়। বিএনপি কদিন নির্বাচন করতে লাফাইছিল, সেটা একটু অন্যরকম কথাবার্তা এখন বোঝা যাচ্ছে। ছাত্রনেতারা তাদের জোশ ধরে রাখছে, কিন্তু তাদের মধ্যে কথাবার্তা ব্যালেন্স আসছে, এটা একটা সুখবর।
কারণ জোশের সাথে ব্যালেন্সও থাকতে হবে। তো এখন যে নিউট্রাল পদ্ধতি, এটার থেকে বেরিয়ে আমাদের সামনে আগাইতে হবে, আমাদের বিচার শুরু করতে হবে এবং ফ্যাসিস্টের যাতে প্রত্যাবর্তন না হয় সেদিকে সকল ফাঁকফোকর বন্ধ করতে হবে। আরেকটা কথা, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশাসন, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী, সব বাহিনীর মধ্যে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে এবং সেটিং চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে দেশটা স্থিতিশীল হবে না। কারণ কোথাও না কোথাও ফাঁকফোকর দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কিংবা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য পায়তারা চলবেই। এই কারণে এই মুহূর্তে সবার যেমন ঐক্য দরকার, তেমন যারা লুকিয়ে গাপটি মেরে যে মুনাফেক আছে, মির্জাফর আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ছাঁটাই করা দরকার। পুলিশে ব্যাপক রদবদল করা দরকার। সেনাবাহিনীর ফার্স্ট পর্যায়ের 8-10টা র্যাঙ্কে সেনাবাহিনীর প্রধান, তার ক্ষমতা আছে, তার উচিত অদল বদল করা, কিন্তু অদল বদল কোনো হচ্ছে না। সেটিং আগেরটাই আছে, প্রশাসনেও সেটিং আগেরটাই আছে। বিভিন্ন রাষ্ট্রদূত, বিভিন্ন আমাদের যে অ্যাম্বাসিগুলো আছে, দূতাবাসগুলো আছে সারা বিশ্বে, সেখানেও রদবদল সন্তোষজনক হচ্ছে না। আরও রদবদল দরকার। শুধু রাষ্ট্রদূত না, রাষ্ট্রদূতের আন্ডারে যারা কনসুলার এবং যারা আরও কর্মকর্তা আছে দূতাবাসের, তাদেরকেও রদবদল করা দরকার। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা যে একটা নিউট্রাল ভাব, এটার থেকে বেরিয়ে আমাদের সামনে আগাইতে হবে এবং আমাদের মারমুখী ব্যাটিং করতে হবে এবং দ্রুত সংস্কার শুরু করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। এটা হচ্ছে আমাদের সামনের দিকে প্রধান লক্ষ্য। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার বক্তব্য হচ্ছে, আমাদেরকে আরও দ্রুত ফাস্ট হতে হবে, যে কোনো জিনিস দ্রুত করতে হবে এবং আমাদের বিচারগুলো দ্রুত শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা এই বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে হবে এবং সম্ভাব্য নির্বাচনের একটা টাইম ফ্রেম দিতে হবে যে এত দিনের মধ্যে নির্বাচন হবে এবং এর মধ্যে এই বিচারগুলো সম্পাদন হবে। তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের দেশের ভাবমূর্তিও ঠিক হবে এবং আমাদের আমদানি রপ্তানি দিক দিয়ে আমরা স্টেবল হব, রেমিটেন্সের দিক দিয়ে স্টেবল হব, প্রবাসীদের আস্থা ফিরে আসবে, সর্বোপরি ব্যবসা বাণিজ্য সব কিছু আবার নতুনভাবে শুরু হবে। আশা করি ঈদের পরে সব কিছু সুন্দরভাবে চলবে, এই আশা ব্যক্ত করে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।